এই যে দেখুন পিঠেগুলো কত সুন্দর হয়েছে, যেমন দেখতে সুন্দর তেমন কিন্তু খেতেও ভালো লাগবে। আপনারা যত রকমের পিঠে খেয়েছেন সব পিঠেকে হার মানাবে এই আরিসা পিঠে। একবার অন্তত খেয়ে দেখুন। ওপরটা একদম খাস্তা আর ভেতরটা হবে জুসি, খেতে কিন্তু অসাধারণ লাগবে। প্রত্যেকটা পিঠে কিন্তু দারুণ হয়েছে, মুখে দিলেই কিন্তু একদম মুচমুচে করবে আর ভেতরটা একদম রসালো। অসাধারণ লাগবে খেতে, একবার অন্তত খেয়ে দেখুন। বাড়িতে যাকেই তৈরি করে খাওয়াবেন প্রশংসা করতে কিন্তু বাধ্য হবে। আশা করছি একবার তৈরি করে খেলে দেখবেন বারবার খেতে মন চাইবে। নমস্কার বন্ধুরা, নতুন একটা রেসিপি দেখার জন্য আপনাদের জানাই অনেক স্বাগত কাজলি ভিলেজ ফুড রান্নাঘরে। আজকে আবারও নতুন একটা রেসিপি নিয়ে চলে এসেছি। আজকে সামান্য একটু চিনি আর চালের গুঁড়ো দিয়ে আরিসা পিঠে তৈরি করে দেখাবো। আশা করছি আপনাদের অনেক বেশি ভালো লাগবে। তাহলে চলুন দেখে নেওয়া যাক আজকের পিঠে রেসিপি। পিঠে বানানোর জন্য এখানে আমি সেদ্ধ চাল আধা ঘন্টা আগে ভিজিয়ে জল ঝরিয়ে মিক্সিতে একটু গুঁড়ো করে নিয়েছি। তবে একদম যে পাউডার করে নিয়েছি এমনটা কিন্তু না, একটু খসখসে ভাব রয়েছে। এতে কিন্তু কোনো রকমের অসুবিধা হবে না। আপনারা কিন্তু যে কোনো আতপ চালের গুঁড়োও নিতে পারেন, তবে চালের গুঁড়োটা যেন একটু ভেজা হয়, সেক্ষেত্রে খুব ভালো হবে। এখানে উনুন জেলে কড়াই বসিয়ে দিয়েছি। আমি এখানে চালের গুঁড়ো নিয়েছি 2 বাটি, আর 2 বাটি চালের গুঁড়ির জন্য নিয়ে নেব 1 বাটি চিনি। যে বাটি মেপে চালের গুঁড়ো নিয়েছিলাম ঠিক সেই বাটি মেপেই 1 বাটি চিনি নিয়েছি, কড়াইয়ে নিয়ে নেব। আর নেব এই বাটি মেপেই 1 বাটি জল। এবার একটু ভালো করে চিনিটা নেড়ে চেড়ে গলিয়ে খুব সুন্দর একটা ঘন টাইপের চিনির রস বানিয়ে নেব। এখানে চিনিটা গলিয়ে চিনির রসটা একটু মোটা করে জাল করে নিয়েছি। এই যে দেখুন আগের তুলনায় কিন্তু চিনির রসটা অনেকটা ঘন হয়ে গেছে। এইভাবেই কিন্তু একটু ঘন করে জাল করে নিতে হবে, তবুও একটু চেক করে নেব। এই যে দেখুন একটু তার হয়েছে, আর তারটা কিন্তু খুব একটা পাতলা না, একটু মোটা হয়েছে চিটচিটে। এবার এই অবস্থায় দিয়ে দেব সামান্য একটু কাঁচা মৌরি। এই মৌরিটা দেওয়ার কারণে দেখবেন পিঠেগুলো খেতে কিন্তু দারুণ লাগবে আর খুব সুন্দর একটা ফ্লেভারও আসবে। ভালো করে একটু নেড়েচেড়ে মিশিয়ে নেব। আর দেব সামান্য একটু লবণ। লবণটা দেওয়ার পরে একটু ভালো করে নেড়েচেড়ে মিশিয়ে নিয়েছি। এবার দেব 1 বাটি ফ্রেশ নারকোল কোড়া। এই নারকোল কোড়াটা দেওয়ার কারণে পিঠেগুলো কিন্তু অনেক বেশি ভালো খেতে লাগবে। এবার চিনির রসের সঙ্গে ভালো করে নেড়েচেড়ে খুব ভালো করে একটু মিশিয়ে নিয়েছি। আর এই সময় কিন্তু উনুনের আঁচটা একদমই হালকা রাখতে হবে। এখন থিকনেসটা দেখুন ঠিক এইরকম রেখেছি। এইবার এখানে চালের গুঁড়োটা হাতার মধ্যে করে নিয়ে অল্প অল্প করে রসের মধ্যে দিয়ে দেব। এইভাবে 1 হাতা করে দেব আর এইভাবে একটু নেড়ে চেড়ে নেব চিনির রসের সঙ্গে। খুব ভালো করে একটু মিশিয়ে নিতে হবে। আবারও দেব। এইভাবে সম্পূর্ণ চালের গুঁড়োটা দেব আর ভালো করে নেড়ে চেড়ে মিশিয়ে নেব। এই যে দেখুন সম্পূর্ণ চালের গুঁড়োটা দিয়ে খুব ভালো করে চিনির রসের সঙ্গে একটু নেড়ে চেড়ে মিশিয়ে নিয়েছি। আর কতটা সুন্দর হয়েছে দেখুন। এখন কিন্তু অনেকটা ঘন হয়ে গেছে, এর থেকে কিন্তু আর বেশি জাল করে নেব না। এবার নামিয়ে নেব। এবার সরাসরি একটা থালার মধ্যে ঢেলে নেব। এবার পিঠেগুলো ভেজে নেব। তার জন্য আবারও একটা কড়াই বসিয়ে দিয়েছি, কড়াইয়ে নিয়ে নেব কিছুটা সাদা তেল। আর এইদিকে এটা একটু 2 থেকে 3 মিনিট হালকা একটু ঠান্ডা হয়েছে, আর হাতের মধ্যে দেখুন একটুও কিন্তু আর লাগছে না। এটা একটু হালকা গরম গরম থাকতে থাকতে ভেজে নিতে হবে। এবার হাতের মধ্যে সামান্য একটু তেল লাগিয়ে নেব। এইভাবে নেওয়ার পর এখান থেকে অল্প অল্প করে নিয়ে ভেজে নেব। তো হাতের মধ্যে একটু এইভাবে তুলে নিতে হবে। আর তেল লাগিয়ে নেওয়ার কারণে কিন্তু হাতের মধ্যে খুব সুন্দরভাবে এটা থেকেই যাবে। নেওয়ার পর এইভাবে একটু চ্যাপ্টা মতো করে নিয়ে তেলের মধ্যে ছেড়ে দেব। তেলও এদিকে হালকা একটু গরম হয়ে গেছে। এখানে কিছুটা দিয়েছি, এবার একটু ভেজে নেব এইভাবে।
এই যে দেখুন, এগুলোতে কিন্তু খুব সুন্দরভাবে একটু কালার চলে এসেছে। এবার এইভাবে একটু উল্টে দেব। হালকা আছে একটু ভেজে নিতে হবে এগুলো। এগুলো হালকা আছে ভেজে নিলে যখন ঠান্ডা হয়ে যাবে তখন দেখবেন একদম মুচমুচে হবে, আর খেতেও অনেক বেশি ভালো লাগবে। সেই কারণে কিন্তু একদম হালকা আছে ভেজে নিতে হবে। এগুলো দেখবেন একদম ফুলকো ফুলকো হবে, তেলের মধ্যে দেওয়ার পর কিন্তু খুব সুন্দরভাবে ফুলে উঠবে। এই পিঠেগুলো ভাজতে কিন্তু একদমই বেশি সময় লাগে না, খুব তাড়াতাড়ি ভেজে নেওয়া যায়। 2 থেকে 3 মিনিটের মধ্যেই দেখবেন একদম হালকা আছে মুচমুচে করে ভেজে নেওয়া হবে। এই যে দেখুন, এগুলো আমি খুব সুন্দর করে ভেজে নিয়েছি, আর কালারটাও কিন্তু দারুণ এসেছে। কত সুন্দর কালার এসেছে দেখুন। এই রকমই যখন একটা কালার আসবে তখন তেল ঝরিয়ে তুলে নিতে হবে। একইভাবে সব পিঠেগুলো ভেজে নেব। এই পিঠেগুলো ভাজতেও ভালো লাগে আর খেতে কিন্তু দারুণ লাগে। আপনারা যদি না খেয়েছেন তবে একবার এইভাবে পিঠেটা ভেজে খেয়ে দেখবেন, দেখবেন কতটা ভালো লাগে খেতে। তো দেখুন, এখানে সবগুলো আমি খুব সুন্দরভাবে ভেজে তুলে নিয়েছি। আর আগের গুলো একটু কড়া করে ভেজেছি, পরের গুলো একটু হালকা করে। সবগুলোই কিন্তু দেখতে দারুণ লাগছে, একদম মুচমুচে হয়েছে, আর দেখতেও কিন্তু দারুণ হয়েছে, খেতেও অসাধারণ লাগবে। তো দেখুন, এখানে কিন্তু পুরো এক থালা হয়ে গেছে। 2 বাটি চালের গুঁড়ো দিয়ে কতগুলো পিঠে তৈরি করে নেওয়া যায় দেখুন। খেতে কিন্তু অসাধারণ লাগে, একদম মুচমুচে হয়েছে, প্রত্যেকটা কিন্তু দারুণ হয়েছে। তাহলে বন্ধুরা, আজকের এই পিঠে রেসিপি আপনাদের কেমন লেগেছে অবশ্যই একটা কমেন্টের মাধ্যমে জানাবেন। পুরো ভিডিও দেখে যদি রেসিপি ভালো লেগে থাকে তাহলে সবার আগে চ্যানেলটি একবার সাবস্ক্রাইব করে নেবেন, আর প্রতিনিয়ত নতুন ভিডিওগুলো পাওয়ার জন্য পাশে থাকা বেল আইকনটি অবশ্যই ক্লিক করবেন। তাহলে আজকের জন্য রেসিপি এখানেই শেষ করলাম, ফিরে আসবো পরের দিন নতুন রেসিপি নিয়ে। ততক্ষণের জন্য আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন।